আঁকিবুকি আর্ট গ্রুপের উদ্যোগে চিত্র প্রদর্শনী চলছে একাডেমি অফ ফাইন আর্টসের সাউথ গ্যালারিতে। বারোজন চিত্রশিল্পীর আঁকা স্থান পেয়েছে এই চিত্র প্রদর্শনীতে। এবারে আমাদের 13তম এক্সিবিশন আঁকিবুকি আর্ট গ্রুপের তরফ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা। আর এই এক্সিবিশনটা আমার জন্য একটু খুবই দুঃখের সাথে আমার একটা প্রবলেম হয়েছিল। এই এক্সিবিশনটা খুব দরকার ছিল আমার নভেম্বরে একটা অ্যাক্সিডেন্টের পরেই প্রথম এক্সিবিশন, সেই জন্য নাম দিচ্ছি আমরা শিল্পের প্রারম্ভ। আমাদের এখানে 12 জন পার্টিসিপেট আর্টিস্ট আমরা পার্টিসিপেট করছি। আমি নিজে অর্গানাইজার, কিন্তু আমি নিজেও একজন আর্টিস্ট, আমি নিজে পার্টিসিপেট করি। আমার ছবি সামনে আমি এখানে দাঁড়িয়ে আছি। হ্যাঁ, সুব্রত স্যার আমার সঙ্গে খুব অনেক পুরনো আলাপ। আমার গ্লাস পেন্টিং ওনার খুব পছন্দ। আর যখন উনি যখন জানতে পারলেন যে আমার অ্যাক্সিডেন্টের পরে আমি আবার এক্সিবিশন করছি, তো উনি খুবই খুশি হলেন। উনি নিজে থেকে এসেছেন, আমাদের আশীর্বাদ করেছেন। আমরা অসংখ্য কৃতজ্ঞ ওনার কাছে। আমরা চাইবো উনি আবার আমাদের সঙ্গে থাকবেন। আর আমাদের শিল্পীরাও খুব ভালো ছবি, এখানে 12 জন শিল্পী রাখা আছে। হ্যাঁ, এরপরে আমাদের অগাস্টে চারুবাসনাতে একটা প্রোগ্রাম আছে, 3 অগাস্ট টু 7 অগাস্ট। এই গ্রুপ এক্সিবিশনে আছে, সেখানে মোটামুটি 20 জন পার্টিসিপেট আর্টিস্ট আছে। আঁকিবুকি আর্ট গ্রুপের যে আর্ট এক্সিবিশনটা হচ্ছে, সেই আর্ট এক্সিবিশনে রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, যাকে আমরা হারিয়েছি, তাকে শ্রদ্ধা জানিয়ে আপনি ছবি এঁকেছেন, সেটা আমরা দেখতে পাচ্ছি। সেটার ভাবনাটা নিয়ে একটু বলুন। হ্যাঁ, সেটার ভাবনাটা আমার বন্ধুর মৃত্যুর পর আমি যে ছবিটা আঁকি, সে ছবিটা হচ্ছে এটার যে ভাবনাটা রয়েছে, সেটা এখানে যে ক্যারেক্টারটি রয়েছে তার 3টি মাথা আর হাতে রয়েছে একটি বন্দুক। সেই বন্দুকটি হচ্ছে প্রতীক হিসাবে ব্যবহৃত হয়েছে আমাদের এখানে। প্রতীক হচ্ছে সমাজে যে অন্যায়, যে অত্যাচার, যে অবিচারগুলো হচ্ছে তার প্রতীক হচ্ছে বন্দুক, হাতে বন্দুক। আর তারপর নিচের পোর্শন, লোয়ার পোর্শন পতঙ্গের রূপ ধারণ করছে, একটি রক্তচোষা পতঙ্গের রূপ, যেটা নাকি সমাজে যত নারী ঘটিত অত্যাচার, রেপ, বিশেষ করে রেপ, তাকে সিম্বলাইজ করে। তার প্রতীক হিসাবে এই রক্তচোষা পতঙ্গ মানুষের নিচের পোর্শন রূপ নিয়েছে। আর পেছনে ব্যাকগ্রাউন্ডে রয়েছে কিছু বাড়িঘর, যা আমাদের সমাজ, এবং বাড়িঘরের তলায় রয়েছে শ্বেত শুভ্র সড়ক পথ। যেই সড়ক পথে আমি আমার বন্ধুর মৃত্যু তারিখ লিখে রেখেছি, কারণ আমি মনে করি যে আমার বন্ধুর এই মৃত্যুর পেছনে আমাদের এই সমাজের কিছু অংশের কিছু সংখ্যক লোক দায়ী। সেই জন্য আমি আমার বন্ধুর মৃত্যুতিথি এই সড়ক পথে, শ্বেত শুভ্র সড়ক পথে লিখেছি। আর মাথা থেকে ব্রেনটাকে খুলে নিয়ে আমি নিচে ইনস্টল করেছি। তার একমাত্র উদ্দেশ্য, যেহেতু এই হিংসা, মারামারি, সবকিছু ইমোশন সবকিছু আসে আমাদের মাথা থেকে,
আমার এই চিন্তা ভাবনাও এসছে আমার মাথা থেকে, সেই জন্য মাথাটাকে আমি, ব্রেনকে আমি নিচে রেখে পুরো ভাবনা চিন্তাটাকে আমার ব্রেনের উপরে রেখেছি। আর সবশেষে এই ব্রেনের সাথে রয়েছে কিছু তার আর প্লাগিংস, আর ব্রেনে একটা বন্দুক ধরা রয়েছে। তার উদ্দেশ্য, এই সমাজে যখনই প্রবেশ করে একটা মানুষ, তখন মানুষের ব্রেনকে গুলি করে শুট করা হয় এবং প্লাগিংসের মাধ্যমে, বিভিন্ন শকের মাধ্যমে তাকে বিকৃত করে তারপর মানুষ এই সমাজে ঠাঁই পায়, এই সমাজে মানুষের প্রবেশ মেলে এবং সেখানে গিয়ে মানুষ দেখে যে সবার হাতে বন্দুক, সবাই সবাইকে মেরে বেঁচে থাকার জন্য ব্যস্ত। আর সব শেষে মাথায় রয়েছে শ্বেত শুভ্র ফুল, যেটা নাকি আশার প্রতীক। এটাই আমার উদ্দেশ্য এই ছবির, এই প্রতিবাদ। আমার নাম শুভদেব ব্যানার্জি। আমি অ্যাবস্ট্রাক্ট ছবি আঁকি, এক্সপ্রেশনিজমের ওপর ছবি আঁকি।